নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। অনেক সময় চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানালে শক্ত হয়ে যায় বা কঠিন বানানোটা হয়ে যায়। তো যারা বিগিনার্স আছে তারা সামান্য চালের গুঁড়ো দিয়ে এই সুজির নরম তুলতুলে ভাপা পিঠা কিভাবে বানাবেন সেটাই শেয়ার করব। আর বানাবো সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। ভাপা পিঠা খেতে ভালোবাসেন যারা যখন খুশি বানিয়ে নিতে পারবেন। তো শুরু করা যাক আমি কিভাবে ভাপা পিঠা বানাই। তো এখানে আমি ১ প্যাকেট সুজির হাফ পোর্শন মানে ওই ১০০ গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি বা ১ বাটি সুজিও বলতে পারেন। আর তার মধ্যে আমি ২ চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো। চিনির গুঁড়োটা আমি কম রেখেছি কারণ যেহেতু পুরের মধ্যে কিছুটা মিষ্টি থাকবে তাই। তো স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে ভালো করে কিছুটা আমি এই সুজির গোলাটা একটু মানে মিক্স করে নেব। তো যতটা মিক্স করতে জল লাগবে ঠিক ততটাই দেব। এরপর ভালো করে যখন মিক্স হয়ে যাবে মানে কোনো যখন আর দলা থাকবে না পুরো সুজিটার মিশ্রণে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ২ থেকে ৩ চামচ মতো চালের গুঁড়ো। মানে চালের গুঁড়োটা আপনারা যদি চান তাহলে স্কিপও করতে পারেন। শুধু সুজি দিয়েও এই পিঠেটা বানানো যায়। তো সেক্ষেত্রে একটু দইয়ের মিশ্রণ দিতে হবে। তো আমি যেহেতু এখানে চালের গুঁড়ো অ্যাড করছি তো দইটা আমি এখানে আর অ্যাড করব না। তো ২ থেকে ৩ চামচ চালের গুঁড়ো দেওয়ার পর আমি ২ চামচ মতো বড় চামচের এখানে দুধ অ্যাড করে দেবো। তো খুব ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকা দিয়ে এই মিশ্রণটাকে ২০ থেকে ২৫ মিনিটের মতো এটাকে সাইড করে রেখে দেব। তো সুজিটা ফুলবে কিছুটা, তো সাইড করে রেখে দেওয়ার পর আমি এর পুরটা এবার বানিয়ে নেব। তো এতে আমি পুরের জন্য একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম আর একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে। তো কড়ার মধ্যে আমি পুরো কোরানো নারকেলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে আখের গুড় ইউজ করেছি। সেক্ষেত্রে আপনারা এখানে চিনির ব্যবহারও করতে পারেন। তো যেটা ইচ্ছে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আখের গুড় এবং নারকেলের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। না হলে কড়ার নিচটা লেগে যাওয়ার মানে সম্ভাবনা থাকবে। তো মিশ্রণটা যখন খুব ভালোভাবে গুড়টা মেল্ট হয়ে যাবে আর নারকেলের সঙ্গে পুরো মিশে যাবে আর একটা পাকের মতো হয়ে আসবে, সেই মুহূর্তে আমি এর মধ্যে মিশিয়ে দেব ২ চামচ মতো আম দুধের গুঁড়ো। তো দুধের গুঁড়োটা মিক্স করে খুব ভালোভাবে আমি নারকেলের সঙ্গে মিক্স করে নেব। এতে স্বাদটা কিন্তু দুগুণ বেড়ে যায় একটু মিল্ক পাউডার দিলে। আর যারা মিল্ক পাউডার পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন। তবে মিল্ক পাউডারটা দিলে খেতে ভালো হয়। এদিকে আমি নারকেলের পুরটা ঠান্ডা হতে দেবো। ততক্ষণ আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি এখানে হাফ টিস্পুন মতো। তো বেকিং পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। আর বেকিং পাউডারটা দেওয়ার পর আর আমি এক মুহূর্ত দাঁড়াবো না। তো তাড়াতাড়ি করে আমি একটা এখানে কেকের টিন নিয়ে নিয়েছি, তাতে আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছিলাম। আর কিছুটা আমি এখানে যে মিশ্রণটা ছিল সেটা হাফ মিশ্রণ আমি ঢেলে দেব। দেওয়ার পর ওপর থেকে আমি নারকেলের পুরটা ছড়িয়ে দেবো। পুরো মোলটায় খুব ভালোভাবে এই পুরটা দিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। প্রত্যেকটা জায়গায় এই পুরটা যেখান থেকেই কাটা হোক না কেন মুখে পুরটা পড়বে। তো আমি পুরো মানে পুরটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর যে বাকি যে মিশ্রণটা ছিল সুজির, সেই মিশ্রণটা আমি আবার বাকিটা ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে পুরো মানে পুরো টিনটাকে আমি সমানভাবে একেবারে চারিদিকটা একটা চামচের সাহায্যে ছড়িয়ে দেব। দিয়ে একটা আমি আগে থেকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তার উপরে জল দিয়ে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি আর তার উপরে আমি এই কেকের বাটিটা বসিয়ে দেবো ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিটের পর আমি একটা কাঠি দিয়ে দেখে নেব যে ঠিকঠাক এটা
মানে ঠিকঠাক এটা সিদ্ধ হয়েছে কিনা। তার উপর দিয়ে আমি একটুখানি এখানে আমন্ড দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, যাতে করে এটা দেখতে একটু ভালো লাগে। তো আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমি আরও 5 মিনিট মতো রেখে এটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে ছুরির সাহায্যে চারিদিকটা আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি, যাতে করে এই পিঠেটা বের করতে একটু সুবিধে হয়। থালার মধ্যে উপুর করে আমি এটাকে বের করে নিয়েছি। হাতে ধরলেই বোঝা যাবে কতটা সুন্দর নরম তুলতুলে পিঠেটা তৈরি হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো আর নরম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি একটুখানি কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর কেটে। দেখুন চারিদিকটা পুর আপনারা পাবেন, মানে যেখানেই দেখবেন পুর রয়েছে। তো এটা খেতেও যেমন সুন্দর আর বানানোও খুব সহজ। তো বাড়িতে অবশ্যই এটা একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভাপা পিঠের রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।